হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। তোমরা তো জানো অনেকেই যে আমার বিয়েটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে 4th মার্চ হোলির দিনকে, দোলের দিনকে। তো আস্তে আস্তে আমি আমার বিয়ের ব্লগগুলো শেয়ার করছি, যেটুকু যা ভিডিও আমার কাছে আছে বা আমি সবার কাছ থেকে যেটুকু অ্যারেঞ্জ করতে পেরেছি সেগুলোই আমি শেয়ার করছি। অ্যান্ড তাছাড়া যখন আমি ক্যামেরার প্রত্যেকটা ভিডিও পাবো ফটোগ্রাফারের থেকে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো রিসেপশনের মেকআপ লুকটা আমি ভেন্যুতে চলে গেছিলাম, অ্যান্ড আমার বর চারিদিকটা দেখছিল সব কিছু ঠিকঠাক আছে কি নেই, অ্যান্ড আমি আমার মেকআপটা করছিলাম। তোমরা অনেকেই জানো যে আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, তো আমার ইচ্ছে ছিল আমি রিসেপশনের লুকটা নিজেই করব, কারণ যেহেতু ব্রাইডালের দিনটা আমি হেয়ার বার্ন করব বলে আমি একজন মেকআপ আর্টিস্ট রেখেছিলাম। তো রিসেপশন ওপেন হেয়ার, আমার ইচ্ছা ছিল আমি একটা দিন স্পেশালটা নিজেই সাজবো। যদিও বৃদ্ধি আর হলদির মেকআপ লুক আমারই ছিল, আইবুড়ো বা মেহেন্দি সবটাই আমি করেছিলাম। সো রিসেপশনে এটা ছিল আমার ফাইনাল লুক। এখানে দেখতেই পারলে আমি তার মধ্যে মিমিকে সাজালাম, বরকে একটু টাচ আপ দিয়ে দিলাম, অ্যান্ড এখানে আমার পাড়ার লোক আর ফ্যামিলির লোক আসছিল। বিশ্বাস করো, ওদেরকে আমার একদিন পর দেখে মনে হচ্ছিলো আমি 1 বছর পর দেখছি। আমার মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করছিল, আমার হাত পা কাঁপছিল, বাবাকে দেখে কান্না পাচ্ছিল, মানে একটা অদ্ভুত ফিলিংস কাজ করছিল। তো এখানে আস্তে আস্তে আমার ফ্যামিলির অনেকে আসছে, আর এখানে আমি আমার ফটোগ্রাফার যে ছিল তার ক্যামেরা নিয়ে এখানে বাবা আর মায়ের ছবি তুলছিলাম। এই যে জিনিসটা আমার কাছে অনেকটা ইমোশনাল। সেদিন থেকে আমি ফিল করছিলাম যে হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। এটা হচ্ছে একদম রাতের ক্লিপ, যখন আমরা ভেন্যু থেকে বাড়ি যাচ্ছিলাম তখন আমার মুখের যে টায়ার্ডনেসটা সেটা তোমরা দেখো অ্যান্ড ফিল করো আমার কী অবস্থা ছিল। আজকে যেন একটু